এটি একটি এমন রাজা যার নিজের সেনাবাহিনীর উপর খুব অহংকার ছিল, কিন্তু একদিন বাজ পড়ার ফলে সে ডুবে যায়। তবে তার এক সেবক তাকে বাঁচিয়ে একটি দ্বীপে নিয়ে আসে। রাজা দ্বীপটি দেখে বলে, এখন থেকে এই দ্বীপ আমাদের রাজ্যের ভিত্তি হবে। তখন সেবক বলে, মহারাজ, আপনার সেনাবাহিনী তো ঝড়ে ধ্বংস হয়ে গেছে, আপনি এখানে রাজত্ব করবেন কিভাবে? রাজা বলে, ও বোকা, সেনা রাজাকে তৈরি করে না, বরং রাজা সেনা তৈরি করে। এ কথা বলে সে সেখানে কাজ করছিল এমন এক মেয়েকে ডাকে এবং তার সামনে পোজ দিয়ে সেবককে বলতে বলে, এ হলেন তোমার রাজা, রাজার সামনে নত হও। তখন মেয়েটি তার উপর আক্রমণ করে এবং রাজার তলোয়ার কেড়ে নিয়ে প্রথমে সেবককে শেষ করে দেয়। তারপর যখন রাজা তার কাছে আসে তখন তাকেও মেরে ফেলে। কিন্তু রাজা আবার বেঁচে ওঠে এবং বলে, আমি হয়তো অমর হয়ে গেছি, এখন আমি চিরকাল রাজত্ব করব। তারপর সেবকও বেঁচে ওঠে এবং বলে, মহারাজ, হয়তো আমিও অমর। তখন মেয়েটি এক অদ্ভুত ভাষায় কিছু বলে যা সেবক বুঝে এবং বলে, মহারাজ, এই দ্বীপের নাম এটার নাম, তাই আমরা অমর। রাজা বলে, ঠিক আছে, চল এই রাজ্যে রাজত্ব করি। এরপর রাজা ও সেবক এই রাজ্যের মূল রাজার সভায় যায় এবং তাকে চ্যালেঞ্জ করে। দ্বীপের রাজা লড়াইয়ে সম্মত হয় এবং তাদের মধ্যে লড়াই হয়, কিন্তু দ্বীপের রাজা এই রাজাকে হত্যা করে। তবুও রাজা আবার বেঁচে ওঠে এবং এবার তাকে দাবার চ্যালেঞ্জ দেয়, যেখানে সে আবার হেরে যায়। রাজা বারবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই হেরে যায়। অবশেষে সে কালো জাদুর সাহায্য নিতে একটি পাহাড়ে যায়। সেখানে সে এক জাদুকরকে পায় যে তাকে তার ইচ্ছা জিজ্ঞাসা করে। রাজা রাজত্ব করার ইচ্ছা জানায়। জাদুকর তাকে ভিতরে যেতে বলে এবং সে এক অদ্ভুত শক্তি পায়। এই শক্তি দিয়ে সে আবার দ্বীপের রাজার ওপর আক্রমণ করে, কিন্তু রাজার কিছুই হয় না। রাজা তাকে পরাস্ত করে এবং বলে, তোমার সাথে লড়ে আমি ক্লান্ত। তারপর নিজের মুকুট ফেলে দেয়। এই রাজা সেই মুকুট নিয়ে পালিয়ে যায়, কিন্তু দ্বীপের রাজা আরেকটি মুকুট পরে নেয়। রাজা এক জলাশয়ে সেই মুকুট পরে দেখে কিন্তু দুঃখ অনুভব করে। এরপর সে সেই মেয়ের সাহায্য নেয় এবং দিনরাত কঠোর পরিশ্রম করে। তারপর সে সেবকের কাছে ফিরে আসে ও তাকে মুকুট দিয়ে বানানো একটি হাত দেয়, যা দেখে সেবক খুব খুশি হয়। তারা একে অপরের হাতে হাত রাখে এবং রাজা এই কাজ দেখে খুব আনন্দিত হয়।